হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে প্রাইসকে কিভাবে রিড করতে হয়। ওকে, তো প্রাইসকে রিড করার জন্য বিভিন্ন রকম পদ্ধতি আছে এবং বিভিন্ন রকম মেকানিজম অ্যাকচুয়ালি ট্রেডাররা ইউজ করে থাকেন। তার মধ্যে সবথেকে যে জিনিসটা ব্যবহার হয় সেটা হচ্ছে ক্যান্ডেল স্টিক। ওকে, এখন ক্যান্ডেল স্টিক সেটা জন্ম হয়েছিল অ্যাকচুয়ালি জাপানে, এবং জাপানে যারা ধান চাল এইসবের ব্যবসা করেন তারা প্রাইসকে রিড করার জন্য এই মেথডটা ব্যবহার করেছেন। এই ক্যান্ডেল স্টিক মেথড ছাড়াও আরও প্রচুর রকমের মেথড আছে, যেমন হচ্ছে রেনকো, যেমন হচ্ছে পয়েন্ট অ্যান্ড ফিগার, যেমন হচ্ছে লাইন চার্ট, যেমন হচ্ছে বার চার্ট ইত্যাদি। পাস্ট প্রাইসকে রিপ্রেজেন্ট করার জন্য, অর্থাৎ অতীতে যেরকমভাবে প্রাইসের বৃদ্ধি হয়েছে বা যেভাবে প্রাইস হ্রাস হয়েছে, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার জিনিসের দাম যেভাবে বেড়েছে বা কমেছে, সেই যে বিষয়টা রয়েছে সেই জিনিসটাকে গ্রাফিক্যালি অর্থাৎ চোখের দেখা কিভাবে আপনি বুঝবেন তার জন্য যে মেথড, সেই মেথডটাকে বলা হয় শেয়ার বাজারে চার্ট অ্যানালিসিস বা প্রাইসকে ওইভাবে রিপ্রেজেন্ট করা হয়। ওকে, আমি সোজা চলে যাচ্ছি একটা চার্টে। সেখানে আজকে আমি দুটো জিনিসের ধারণা দেব, একটা হচ্ছে প্রাইস কিভাবে রিড করা হয় এবং তার সাথে সাথে টাইম ফ্রেম জিনিসটা কি, এবং টাইম ফ্রেমের সাথে প্রাইসের মধ্যে একটা বিশাল বড় সম্পর্ক আছে। ওকে, তো আপনি যদি তথাকথিত উপায়গুলোতে যদি এতদিন অবধি টেকনিক্যাল নলেজ শিখে থাকেন তাহলেও এই ভিডিওটা আপনার জন্য একটু হলেও ইন্টারেস্টিং লাগবে। ওকে, তো আমি সোজা চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে। এখানে যে চার্টটা ওপেন করা আছে এই চার্টটা হচ্ছে টাটা মোটরসের চার্ট, একটা উইকলি টাইম ফ্রেমে। যখনই কোনো চার্ট ওপেন হয় সেই চার্টটার অ্যাকচুয়ালি অর্থাৎ প্রাইসের যে চার্ট, যে গ্রাফগুলো আমরা দেখি শেয়ার বাজারের বিভিন্ন জিনিসের বিভিন্ন ইনস্ট্রুমেন্টের, সেই সমস্ত গ্রাফগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে যেটা দেখতে পাবো এটা একটা 2 ডাইমেনশনাল গ্রাফ। অর্থাৎ এর এই দিকে আছে প্রাইস, যে প্রাইসটা এখানে লেখা আছে 600, 640, 680, 720, 760 এইভাবে লেখা আছে, রাইট? আর নিচের দিকে আছে অ্যাকচুয়ালি হচ্ছে টাইম। ওকে, অনেকে শুধু প্রাইস দেখেন বাট টাইম ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। তার মানে যখন কোনো চার্টের মধ্যে প্রাইসকে রিপ্রেজেন্ট করা হয় শেয়ার বাজারে, তার দুটো ইম্পর্ট্যান্ট জিনিস, একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে প্রাইস। টাইমের সাথে সাথে প্রাইসের মধ্যে কি বাড়া কমা হয়েছে সেটার এটা হচ্ছে রিপ্রেজেন্টেশন। এই যে চার্টটা, এই চার্টটাকে বলা হয়ে থাকে ক্যান্ডেল স্টিক চার্ট। এছাড়াও ক্যান্ডেল স্টিক ছাড়াও প্রচুর মেথড আছে, যেমন রেনকো চার্ট, যেমন পয়েন্ট অ্যান্ড ফিগার চার্ট, যেমন হচ্ছে লাইন চার্ট, যেমন হচ্ছে বার চার্ট, ঠিক আছে, ইত্যাদি বিভিন্ন রকমের মেথড হয়ে থাকে। মূলত শেয়ার বাজারে যেটা আম জনতা ইউজ করে সেটা হচ্ছে সেটা হচ্ছে ক্যান্ডেল স্টিক চার্ট। আমি কিছু আমার সুইং ট্রেডিং মেথড আছে যেখানে আমি রেনকো ইউজ করি, কিছু জায়গায় পয়েন্ট অ্যান্ড ফিগার ইউজ করা হয়, কিছু জায়গায় বিশেষ সিস্টেমে লাইন চার্টও ইউজ করা হয়ে থাকে। ওকে, বাট যেহেতু মানে সর্বোপরি ক্যান্ডেল স্টিক ইউজ হয় তাই আমি ক্যান্ডেল স্টিক নিয়েই পুরো কথাটা বলছি। এবারে প্রথম প্রশ্নটা হচ্ছে যে এখানে প্রাইসকে কি করে রিপ্রেজেন্ট করা হয়। এখানে প্রাইসকে রিপ্রেজেন্ট করা হয়, এটার প্রথম কথা হচ্ছে এটাকে কেন ক্যান্ডেল স্টিক বলে সেটা আগে একটু বোঝানোর চেষ্টা করি। ওকে, তারপরে হচ্ছে এটার মধ্যে প্রাইসকে কি করে রিপ্রেজেন্ট করা হয় সেই বিষয়টা একটু বলবো। তো এই জিনিসটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে OHLC চার্ট। ওকে, লোকে এটাকে ক্যান্ডেল স্টিক বলে চেনে। ক্যান্ডেল স্টিক মানে এটা, ক্যান্ডেল কথার অর্থ হচ্ছে মোমবাতি। ওকে, এই যে জিনিসটা এটা দেখতে দেখুন মোমবাতির মতো, রাইট? যার নিচের দিকে একটা সুতো, উপরের দিকে একটা সুতো, মাঝখানে মোমবাতিটা, এই রকমভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করা হয় বলে এটাকে বলা হয় ক্যান্ডেল স্টিক। অ্যাকচুয়াল এর যে নাম সেটা হচ্ছে OHLC, অর্থাৎ ওপেন, হাই, লো অ্যান্ড ক্লোজ। ওকে, কিভাবে এটা হয়? মনে করুন এই জায়গাতে কোনো মার্কেট ওপেন হয়েছে, তাহলে এটা হচ্ছে ওর ওপেনিং প্রাইস, অর্থাৎ
আমি যদি এই জায়গাটাকে দেখি, এই জায়গায় নিয়ে যাই, তাহলে দেখুন বাঁদিকে প্রাইসের জায়গায় আমি 1015 টাকা 70 পয়সা দেখতে পাচ্ছি বা 1015 টাকা দেখতে পাচ্ছি। আমি বলতে পারি এর ওপেন প্রাইস হচ্ছে 1015। ওকে, এইচ কথার অর্থ হচ্ছে হাই, অর্থাৎ কত প্রাইস অবধি এ হাই করেছে। তো এ হাই হচ্ছে 1050, তাহলে আমি বলবো যে এটা হচ্ছে 1050 অবধি গিয়েছে। ওকে, নেক্সট যেটা সেটা হচ্ছে লো, কত নিচে অবধি নেমেছে, 976 টাকা অবধি নেমেছে, তাহলে আমি বলবো এ 976 টাকা অবধি নেমেছে। আর লাস্ট যেটা সেটা হচ্ছে ক্লোজ, অর্থাৎ এ কোথায় গিয়ে নিজেকে ক্লোজ করেছে, 1046। ওকে, তার মানে এই যে প্রাইসটা এটা হচ্ছে 1046। তো এর যে ওপেন, এই ওপেনের থেকে ক্লোজ যদি বড় হয়, এই ক্যান্ডেলের যে কালার সেটা হচ্ছে গ্রিন হয়, এবং আমরা এটা মনে করি প্রাইস নিচে থেকে ওপরের দিকে উঠেছে, কারণ ওপেন তারপরে ওপর নিচ করে ও এই জায়গায় গিয়ে ক্লোজ দিয়েছে, রাইট। তার মানে এখানে আমি যেটা দেখতে পাবো, এখানে দু রকমের ক্যান্ডেল হবে, একটা গ্রিন, একটা হচ্ছে রেড। রেড কথার অর্থ হচ্ছে প্রাইসটা ফল করেছে, অর্থাৎ এইটা ওর ওপেন, এইটা ওর লো, এইটা এর হাই, আর এটা হচ্ছে এর ক্লোজ, রাইট। অর্থাৎ ওপেনের থেকে ক্লোজটা যদি নিচে হয় তাহলে ক্যান্ডেলের কালার রেড হবে, প্রাইস ফল করেছে, এবং ওপেনের থেকে যদি ক্লোজটা বেশি হয় তাহলে সে ক্যান্ডেলটা গ্রিন হবে এবং উপরের দিকে গিয়েছে। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। ওকে, এখন যেটা ইম্পর্টেন্ট, এই যে ক্যান্ডেলটা দেখছি, এই ক্যান্ডেলটা কতক্ষণের ক্যান্ডেল? এই ক্যান্ডেলটা হচ্ছে একটা উইকলি ক্যান্ডেল। ওকে, উইকলি মানে হচ্ছে এক সপ্তাহে প্রাইসের এই রকম মুভমেন্ট হয়েছে, এই প্রত্যেকটা হচ্ছে এক সপ্তাহের মুভমেন্ট। এই ক্যান্ডেলটাকে যদি আমি ভাঙি 5টা দিনে, কারণ সপ্তাহে 5 দিন শেয়ার বাজার খোলা থাকে, তো এটাকে যদি আমি ভাঙি, অর্থাৎ এই ক্যান্ডেলটার ভিতরে যদি আমি ঢোকার চেষ্টা করি, তাহলে আমাকে যেটা করতে হবে, এটাকে ডে চার্টে কনভার্ট করতে হবে। এখন নেক্সট 5টা যে ক্যান্ডেল, এই যে 5টা ক্যান্ডেল, এইখান থেকে এই 5টা, সরি, এইখান থেকে এই 5টা ক্যান্ডেলের যদি প্রাইস দেখি, সেইটা হচ্ছে ওই যে আগের ক্যান্ডেলটা দেখলাম, সেই ক্যান্ডেলটা অ্যাকচুয়ালি তার প্রাইসগুলো এইখানে আছে। দেখুন, আমরা যদি যাই, এর হাই 1050, যেটা আমার ওখানে ছিল 1050। আবার যদি দেখি, এর লো প্রাইস ছিল আমার এই জায়গাটাতে, যেটা হচ্ছে মোটামুটি 976, এই জায়গায় 976। এর হাই প্রাইস যদি দেখি, এই 5টা ক্যান্ডেলকে মিলে যদি আমি দেখি, এর এর ওপেন প্রাইস ওপেন হয়েছে মোটামুটি এই জায়গাটাতে, তার মানে এই জায়গাটা কত হচ্ছে ওপেন, ওপেনিংটা 1016 এরকম একটা জায়গায় ওপেন হচ্ছে, আর ক্লোজ, রাইট। আমরা যদি ক্লোজ দেখি, এই জায়গাতে ক্লোজ পাচ্ছি 1046, রাইট, 1046। অর্থাৎ এই চারটে যে প্রাইস, এই চারটে প্রাইস অ্যাকচুয়ালি তৈরি হয়েছে আলাদা আলাদা দিনে, রাইট। সো এই 5টা ক্যান্ডেল বা এই 5 দিনের যে প্রাইস, এটাকে যদি আমি এক করে দিই, তাহলে এই দিনটার জায়গায় হয়ে যাবে উইকলি, এবং সেই উইকলিতে আমরা একটা সিঙ্গেল ক্যান্ডেলে দেখতে পাবো, অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে দেখতে পাবো প্রাইস। ওই এক সপ্তাহকে ভাঙলে আমরা এখানে 5টা ভাগে পাচ্ছি, রাইট। এইবার এই 5টা ভাগের মধ্যে এইটা হচ্ছে লাস্ট দিন, এটাকে যদি আমি ভাঙি, অর্থাৎ আমি যদি এটাকে আওয়ারলি চার্ট করি বা 1 ঘন্টার চার্ট করি, তাহলে প্রত্যেকটা ক্যান্ডেলে আমি দেখতে পাবো যে 1 ঘন্টায় অ্যাকচুয়ালি কি প্রাইসের ফ্ল্যাকচুয়েশনস হয়েছে। এখানে 1 ঘন্টা, রাইট। এখানে আমি যদি আওয়ারলি চার্ট করে দিই, তাহলে এই যে প্রত্যেকটা ক্যান্ডেল বা প্রত্যেকটা যে প্রাইসের মুভমেন্ট দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটা প্রাইস মুভমেন্ট অ্যাকচুয়ালি হচ্ছে কিন্তু 1 ঘন্টায়। তো লাস্ট আমরা যদি 5 দিন নিয়েছি, শেয়ার মার্কেট মোটামুটি পার ডে 325 ঘন্টার মতো ওপেন থাকে, হ্যাঁ 325 নয়,
মোটামুটি 6 ঘন্টা 45 মিনিটের মতো শেয়ার মার্কেট ওপেন থাকে 9:15 থেকে 3:30 অবধি। ওকে, তো এই যে টাইমটাই ওপেন রয়েছে, এই যে সময়টা ওপেন রয়েছে, এই সময়ে যদি আমি আওয়ারলি ক্যান্ডেলগুলো দেখি, অর্থাৎ প্রত্যেক ঘন্টায় কতটা করে ওপেন হয়েছে, প্রাইস ফ্ল্যাকচুয়েশনস হয়েছে, সেইগুলোকে যদি আমি যোগ করি লাস্ট 7 দিনের সমস্ত ঘন্টাগুলোকে, আমি একই ডেটা পাবো। কিন্তু আমি যে জিনিসটাকে ছোট্ট ছোট্ট করে ভাঙলাম, এক্ষেত্রে দেখুন আগে যেরকমভাবে আমি প্রাইসের মুভমেন্টটা পেয়েছিলাম, এখন প্রাইসের মুভমেন্টটা আমি আরও ভালোভাবে ভেঙে নিতে পেরেছি, রাইট? এরপরে যদি আমি এটাকে আরও ভাঙি, তার মানে আমি এখানে যদি 5 মিনিটসের ক্যান্ডেলে চলে যাই, তাহলে আমি একটা ক্যান্ডেল পাচ্ছি 5 মিনিটের মধ্যে। এরপরে যদি আমি এটাকে আরও কমে ভাঙি, আমি এক মিনিটের মধ্যে প্রাইস ফ্ল্যাকচুয়েশনস পাচ্ছি, রাইট? এখন আপনি কি করতে চাইছেন তার উপর বেস করে অ্যাকচুয়ালি ডিসাইড হবে যে আপনি কত সময়ের টাইম ফ্রেম নেবেন। ওকে, বোঝা গেল? অর্থাৎ আপনি যদি খুব আলট্রা শর্ট টার্ম গেম খেলতে চান, সেক্ষেত্রে আপনি 1 মিনিটের চার্ট নেবেন। যদি আপনি ইন্ট্রাডে প্লে করতে চান, সেক্ষেত্রে আপনি 5 মিনিটের চার্ট নিতে পারেন, বা আপনি এখানে 15 মিনিটসের চার্ট নিতে পারেন। যদি আপনি 3 থেকে 4 দিনের মধ্যে গেমটা শেষ করতে চান, তাহলে আপনি আওয়ারলি 1 আওয়ারের চার্ট নিতে পারেন, বা আপনি 1 সপ্তাহের মধ্যে গেম শেষ করতে চাইলে 1 আওয়ারের চার্ট নিতে পারেন। এরপরে হচ্ছে আপনি যদি বড় সুইং ট্রেড নিতে চান বা 1 মান্থের জন্য হোল্ড করতে চান, সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে 1 ডে চার্ট নেবেন। যদি আপনি কয়েক মাস থেকে কয়েক বছর হোল্ড করতে চান, তাহলে 1 উইকের চার্ট নেবেন, রাইট? অর্থাৎ আমরা এইখানে যে টাইম ফ্রেম দেখলাম 1 উইক থেকে 1 মান্থ, 1 মিনিট, এর প্রত্যেকটার আলাদা আলাদা পারপাস আছে। পারপাস কথার অর্থ হচ্ছে লক্ষ্য আছে। বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে আপনি কি করতে চাইছেন সেই অনুযায়ী আপনাকে সেই অস্ত্রটা ব্যবহার করতে হবে। অর্থাৎ আপনি যদি মনে করেন যে আমি একটা পরমাণু যুদ্ধে নামছি, দুটো দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে, নিউক্লিয়ার ওয়ার হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে যদি পরমাণু যুদ্ধে নামতে হয়, আপনার হাতে পরমাণু অস্ত্র থাকতে হবে। কিন্তু আপনি যদি লোকাল কোনো জায়গায় মারপিট করেন বা ঝগড়াঝাটি করেন, সেক্ষেত্রে আপনার হাতটাই যথেষ্ট, কি ম্যাক্সিমাম একটা ছুরি বা একটা পিস্তল নিয়ে হয়, রাইট? যদি কোনো একটা দেশের সাথে দেশের যদি যুদ্ধ হয় বা কোনো একটা আতঙ্কবাদী হামলাকারীদের সাথে যুদ্ধ হয়, সেক্ষেত্রে একটা AK-47 নিয়েই কাজকর্মগুলো মিটে যায়, রাইট? যদি তার থেকেও বড় মাপের হয়, তখন আমরা ট্যাঙ্কার ইউজ করি, মিসাইল ইউজ করি, ইত্যাদি বিভিন্ন জিনিস। সুতরাং আপনি যেমন যুদ্ধে নামবেন, ঠিক সেই অনুযায়ী আপনি উইপনটা ইউজ করবেন, এবং কতক্ষণ ধরে সেই যুদ্ধটাকে আপনি কন্টিনিউ করবেন সেটা নির্ভর করছে আপনি কতক্ষণের এই চার্ট দেখছেন তার ওপর। ওকে, আশা করি আমি বোঝাতে সক্ষম হয়েছি আমি পুরো জিনিসটা কি বলতে চাইছি। এখন যদি আপনি না বুঝে থাকেন, এই ভিডিওটা 2 বার 3 বার 4 বার এরকম দেখুন। এরপরে টেকনিক্যাল অ্যানালিসিসের কতগুলো অ্যাজাম্পশনস আছে। অ্যাজাম্পশনস কথার অর্থ হচ্ছে কিছু জিনিসকে ধরে নেওয়া আছে যে এই জিনিসগুলো সত্যি, এবং সেই অ্যাজাম্পশনসগুলোর ওপর ভিত্তি করেই অ্যাকচুয়ালি টেকনিক্যাল অ্যানালিসিস দাঁড়িয়ে আছে। ম্যাক্সিমাম যারা ট্রেডার তারা এই অ্যাজাম্পশনসগুলো জানেন না, তাই তারা টেকনিক্যাল অ্যানালিসিসের যে লিমিটেশন, কোথায় গিয়ে টেকনিক্যাল অ্যানালিসিস আপনাকে আর ইনফরমেশন দেবে না, সেই বিষয়গুলো তারা জানেন না। আমি এক এক করে সেই অ্যাজাম্পশনসগুলো বলছি। প্রথম যে অ্যাজাম্পশনটা সেটা হচ্ছে মার্কেট ডিসকাউন্টস এভরিথিং। ওকে, কথাটার মানে হচ্ছে যে প্রাইসই হচ্ছে আলটিমেট, অর্থাৎ এই জায়গায় যে প্রাইসটা ছিল সেই প্রাইসটা হচ্ছে একদম কারেক্ট প্রাইস। তার কারণ হচ্ছে মার্কেট এই প্রাইসটা দিচ্ছে। গুজরাটিতে একটা কথা আছে, সেটা হলো ভাও ভগবান ছে, রাইট? ভাও ভগবান ছে মানে হচ্ছে যে প্রাইস হচ্ছে শেষ কথা বলে। এটা হচ্ছে একজন টেকনিক্যাল অ্যানালিসিসের প্রথম অ্যাজাম্পশন।
বাট আপনি যদি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করেন সেক্ষেত্রে অ্যাজাম্পশন হচ্ছে প্রাইস হচ্ছে সবসময় ভুল, অর্থাৎ প্রাইস ইজ রং। কেন রং? তার কারণ হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস এটা মনে করে যে প্রাইস হয় ওভার ভ্যালুড আছে, না হলে আন্ডার ভ্যালুড আছে। আন্ডার ভ্যালুড মানে হচ্ছে যে প্রাইস কখনোই ঠিক কথা বলে না, প্রাইস হয় নিচের দিকে আছে নাহলে উপরের দিকে আছে। যদি আন্ডার ভ্যালুড হয় তাহলে আমি বাই করব, যদি ওভার ভ্যালুড হয় তাহলে আমি সেল করব। এটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের প্রিন্সিপাল। বাট টেকনিক্যাল অ্যানালিসিসের যদি আমি প্রিন্সিপাল বলি, তার প্রথম কথা হচ্ছে যে মার্কেট ডিসকাউন্টস এভরিথিং, অর্থাৎ প্রাইসের মধ্যেই যা কিছু নিউজ আছে সমস্ত কিছু আছে, তার জন্য টাটা মোটরসের এই প্রাইসটাই হওয়া উচিত, তাই টাটা মোটরসের শেয়ার আজকে 1047-এ গিয়ে দাঁড়িয়ে আছে, রাইট? এটা হচ্ছে ফার্স্ট অ্যাজাম্পশন। সেকেন্ড অ্যাজাম্পশনস হচ্ছে যে প্রাইস মুভস ইন ট্রেন্ড। কথাটার মানে হচ্ছে এটা যে প্রাইস সব সময় আপনার একটা নির্দিষ্ট ট্রেন্ডে চলে, অর্থাৎ হয় প্রাইস নিচে থেকে ওপরের দিকে যাবে বা উপর থেকে নিচের দিকে নামবে, এবং এটা একটা নির্দিষ্ট সময় অবধি কিন্তু এই জিনিসটা হবে। এক্সাম্পল, এই জায়গা থেকে দেখুন প্রাইস একটা নির্দিষ্ট সময় অবধি নিচে থেকে ওপরের দিকে উঠেছে, এটাকে বলা হয় ট্রেন্ড। ওকে, আবার একটা নির্দিষ্ট সময় পর প্রাইস এই উপর থেকে নিচের দিকে নেমেছে, এটাও হচ্ছে একটা ট্রেন্ড। যদি প্রাইস নিচের থেকে উপরের দিকে ওঠে সেটাকে আমরা বলি আপ ট্রেন্ড, যদি প্রাইস উপর থেকে নিচের দিকে নামে তাহলে সেটাকে আমরা বলি ডাউন ট্রেন্ড। আমরা শেয়ার বাজারে সবসময় যখন প্রাইসকে রিড করি তখন একটা জিনিস অলওয়েজ দেখতে পাই যে প্রাইস কখনো একদম সাঁই সাঁই করে উপরে উঠে যায় না, প্রাইসের ওঠার ধরনটা কিছুটা এরকম, রাইট? অর্থাৎ প্রাইস কিছুটা উপরে উঠবে আবার ফল করবে, আবার উপরে উঠবে আবার ফল করবে, আবার উপরে উঠবে আবার ফল করবে, আবার উপরে উঠবে আবার ফল করবে। এই জিনিসটাই এইখানে হয়েছে, উঠেছে ফল করেছে। আবার এখান থেকে যদি দেখি উঠেছে ফল করেছে, উঠেছে ফল করেছে। এখান থেকে আবার আমরা দেখছি যে হ্যাঁ ঠিক আছে, এই অবধি উঠেছে ফল করেছে, আবার এই অবধি উঠেছে একটু ফল করেছে, আবার উঠেছে আবার ফল করেছে, আবার উঠেছে ফল করেছে, উঠেছে ফল করেছে, উঠেছে ফল করেছে। এইভাবে প্রাইস অ্যাকচুয়ালি চলে। প্রাইস কখনো স্মুথলি একদম সাঁই সাঁই করে উপরে দীর্ঘদিন ধরে চলে যাচ্ছে এরকমটা জেনারেলি হয় না। ওকে, এই যে প্রাইস ওপরের দিকে উঠছে ফল করছে, এই এক একটা ছোট ছোট ফল, এই ফলগুলোকে বলা হয় সেকেন্ডারি ট্রেন্ড বা রিট্রেসমেন্ট। আর এই যে প্রাইস বাড়ছে এটাকে বলা হয় প্রাইমারি ট্রেন্ড বা আপ ট্রেন্ড। ওকে, তার মানে যে কোনো প্রাইস একটা প্রাইমারি ট্রেন্ড থাকে, সেকেন্ডারি ট্রেন্ড, প্রাইমারি ট্রেন্ড, সেকেন্ডারি ট্রেন্ড, প্রাইমারি ট্রেন্ড, সেকেন্ডারি ট্রেন্ড। এই সেকেন্ডারি ট্রেন্ডগুলোতে ম্যাক্সিমাম ট্রেডাররা অ্যাকচুয়ালি ভয় পেয়ে যায়। ওকে, ভাবে প্রাইস নিচের দিকে ফল করছে, বাট প্রাইসের অ্যাকচুয়ালি মুভমেন্টটা কিন্তু উপরের দিকে। যেহেতু এই সেকেন্ডারি ট্রেন্ডটা কেন হয় তার যদি রিজন আলোচনা করা হয় তাহলে বিষয়টা অনেকটা এরকম। এইখানে যে ভদ্রলোক কিনেছিলেন বা যে সমস্ত ট্রেডাররা কিনেছিলেন, তারা যখন এই জায়গায় প্রাইস চলে যাচ্ছে তারা এখানে গিয়ে দেখছে কি একটা ভালো প্রফিটে দাঁড়িয়ে রয়েছি। তাদের মধ্যে কিছুজন সেল করছে এবং সেই সেলটা একটা ছোট্ট সেলিং প্রেশার দিচ্ছে। বাট যারা এই সমস্ত জায়গায় নিতে পারেনি, মিস করেছে, তারা তারপরে প্রাইসটাকে আবার পুশ করে উপরে তুলছে। আবার যারা এখানে ঢুকেছিল তারা এখানে দেখছে যে প্রাইস অনেকটা উপরে উঠে গেছে, আবার তারা এখানে সেল করে নিচে নামাচ্ছে। ওকে, কারণ তারা প্রফিটটা বুক করছে। আবার প্রাইস উপরে উঠছে আবার নামছে। তো এইটা হচ্ছে প্রাইসের ট্রেন্ড। একটা আপ ট্রেন্ডে যখন স্টক থাকে তখন সে এইভাবে উপরে উঠে রিট্রেসমেন্ট করে, উপরে উঠে রিট্রেসমেন্ট করে, উপরে উঠে রিট্রেসমেন্ট করে, উপরে উঠে রিট্রেসমেন্ট করে। প্রাইমারি ট্রেন্ড, সেকেন্ডারি ট্রেন্ড, প্রাইমারি ট্রেন্ড, সেকেন্ডারি ট্রেন্ড, প্রাইমারি ট্রেন্ড, সেকেন্ডারি। প্রাইমারি ট্রেন্ড মানে হচ্ছে যে মেন ট্রেন্ডটা সাথে রয়েছে তার সাথেই যাচ্ছে, আর সেকেন্ডারি ট্রেন্ড মানে হচ্ছে অল্প কিছুক্ষণ সময়ের জন্য এই মেন ট্রেন্ডটার এগেনস্টে যাচ্ছে। তো প্রাইস সব সময়
এই রকম ট্রেন্ডে মুভ করে। তাই একটা শেয়ার বাজারে কথা আছে, সেটা হচ্ছে ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড। ওকে, কথাটার মানে হচ্ছে যদি আপনি ট্রেন্ডে বসতে পারেন এবং ট্রেন্ডটাকে যদি বুঝতে পারেন যে হ্যাঁ এটা আপ ট্রেন্ড, আপনি তাহলে শেয়ারটাকে নিয়ে হোল্ড করে দীর্ঘ সময় অবধি বসে থাকতে পারবেন এবং এই দীর্ঘ সময় বসে আপনি এখান থেকে একটা বড় প্রফিট বিল্ড করতে পারবেন। আমি যা কথাগুলো বলছি এগুলো প্রত্যেকটা হচ্ছে বুকিশ নলেজ। হ্যাঁ, বুকিশ কথার অর্থ হচ্ছে বইয়ে এগুলো লেখা আছে এবং এই জিনিসগুলোই বাস্তবে হয়। বাট এই জায়গাগুলোকে যখন আপনি খেলতে যাবেন রিয়েল লাইফে তখন প্রচুর প্রবলেমস আসে। কিভাবে সেই প্রবলেমসগুলোকে ওভার করা যায়, নলেজকে কি করে আরও সাফিসিয়েন্ট করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আমি আরও কন্টিনিউয়াসলি ভিডিও বানাতে থাকবো। আজকে আমি এই ভিডিওটা কোনো মতেই দীর্ঘায়িত করছি না, অলরেডি 20 মিনিটসের হয়ে গিয়েছে। তো এই ভিডিও আসতেই থাকবে। যারা পড়াশোনা করতে চান তারা আমার এখান থেকে শিখুন এবং শিখে ভালো করে আগে নিজের বেসটা তৈরি করুন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।